পারস্য উপসাগরে গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে ইরান যেন এক নতুন বার্তা দিল। ইরান প্রতিরক্ষা নয়, আক্রমণে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার পারদ যখন চরমে, তখনই ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, বিশেষ করে হুতিদের সামরিক সহায়তা বন্ধ করতে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতিদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যা ইরানের সঙ্গে সংঘাতের সম্ভাবনাকেও আরও উস্কে দিচ্ছে। এদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে দুটি শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যা যুদ্ধের প্রস্তুতিরই ইঙ্গিত দেয়। এই উত্তেজনার মধ্যেই সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই টানাপোড়েনের পরিণতি কি হতে পারে? পরিস্থিতি কি কূটনৈতিক সমাধানের দিকে যাবে, নাকি মধ্যপ্রাচ্য আরও একবার যুদ্ধের নতুন অধ্যায়ের মুখোমুখি দাঁড়াবে? ২২ মার্চ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর নৌ শাখার প্রধান আলীরেজা তাংসিরি ইরানের গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটির চিত্র তুলে ধরে এক কঠোর বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, শত্রু যদি কোনো নির্বুদ্ধিতা করে তবে তারা নরকের অতল গহ্বরে চলে যাবে। তাংসিরি আরও বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর ইরান বাহিনীর সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি বজায় রাখছে। তাংসিরির ভাষায়, যদি যুদ্ধ বাধে তবে শত্রু এমন দিক থেকে আক্রমণের শিকার হবে যা তারা কল্পনাও করতে পারবে না। বিশ্লেষকদের মতে এটি কেবল সামরিক শক্তি প্রদর্শনী নয়, বরং পশ্চিমা জোটকে কৌশলগত বার্তা দেওয়ার জন্যই ইরান এই ধরনের প্রদর্শনী করছে। এদিকে ইরানের এই হুঁশিয়ারির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি আরও জোরদার করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট ইউএসএস হ্যারি ট্রুম্যান ও ইউএসএস কার্ল ভিশন নামের দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর নির্দেশ দিয়েছেন। ইউএসএস হ্যারি ট্রুম্যান বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে এবং হুতিদের বিরুদ্ধে মার্কিন অভিযানে নিয়োজিত রয়েছে। এটি মার্চের শেষে দেশে ফেরার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুসারে এটি আরও এক মাস সেখানে থাকবে। ইউএসএস কার্ল ভিশন, যা এতদিন প্রশান্ত মহাসাগরে ছিল, সেটিকে দ্রুত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের অর্থ হল, ওয়াশিংটন শুধু হুতিদের বিরুদ্ধে নয়, বরং ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত নিচ্ছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই হামলার ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মিশরের সুয়েজ খাল, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। ২২ মার্চ মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে শান্তি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, এই অস্থিরতা মিশরের অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলছে, কারণ সুয়েজ খালের রাজস্ব কমে যাচ্ছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র আরব আমিরাতেও কূটনৈতিক উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইরানের সঙ্গে আলোচনা জোরদার দেন, যাতে এই সংকট আরও ভয়াবহ হয়ে না ওঠে। এদিকে ১৯ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় তবে কঠোর জবাব দেওয়া হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কূটনৈতিক চাপে ফেলতে সরাসরি একটি চিঠি পাঠিয়েছিলেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ট্রাম্প খামেনিকে ২ মাসের মধ্যে একটি নতুন পরমাণু চুক্তি করতে বলেছেন। তিনি সতর্ক করেছেন, যদি ইরান তাদের পরমাণু কর্মসূচি আরও বাড়ায় তবে তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে মার্কিন প্রশাসন সামরিক পথের পাশাপাশি কূটনৈতিক চাপ রেখেও ইরানকে সামলাতে চায়। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তি বৃদ্ধি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ইরানের হুমকি এবং হুতিদের ওপর মার্কিন হামলার প্রেক্ষিতে এই পদক্ষেপ স্বাভাবিক, তবে এটি সংঘাতকে আরও উস্কে দিতে পারে। আরব দেশগুলো শান্তি চাইলেও বাস্তবে সংকট আরও গভীর হচ্ছে। মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সমাধান চাইলেও যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্ব তাদের উদ্বিগ্ন করে তুলেছে। ইরান অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতি সংকটের মধ্যে থাকলেও তারা আঞ্চলিক আধিপত্য ছাড়তে রাজি নয়। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতি দুর্বল হলেও ইরান তার সামরিক ও আঞ্চলিক প্রভাব ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যদি উভয় পক্ষই শক্ত অবস্থানে অনড় থাকে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন নয়, তবে এবার পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনীতি ব্যর্থ হলে সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। ইরান মার্কিন এই টানাপোড়েন কি আলোচনার মাধ্যমে শেষ হবে, নাকি আমরা আরও একটি সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি? উত্তর দেবে সময়, কিন্তু তার আগেই হয়তো আরও অনেক কিছু বদলে যাবে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।